আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন। যেমন ডক্টর ইউনূস এর ব্যাপারে, যে উনি আগে সুদ খান, এখন সুদ খান কিনা, দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন। আমার শেষ প্রশ্ন, যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয়, আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো স্কলার যে টাকা দিচ্ছে, যার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না। পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয়, আর যারা দায়ী লাল্লাহ তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না। দুই, যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে, তখন তার জন্য টাকাটা নেওয়া জায়েজ হবে। আর মনে রাখবেন, একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো। খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন, নদীর পানি নাপাক হবে না, নাপাকটাই দূরে সরে যাবে। একজন দায়ীল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাওয়াত দেন, তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন, সেটার জন্য যদি কোনো সুদের টাকা আসে, ঘুষের টাকা আসে, সেটা থেকে আলেম মুক্তি থাকবে। আমরা আনফরচুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি, আপনি কি লাইনটা আবার বলবেন? জি, আবার বলছি জি। যে একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয়, যেমন দেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে,